খেয়ে ফেলে। গ্রামে এক শান্ত সকাল। রিদওয়ান ও তার ছোট বোন রাদিয়া উঠোনে খেলছে। পাশেই তাদের প্রিয় ছাগল চাঁদনি লাফাচ্ছে। এই চাঁদনি, তুই কি দৌড় প্রতিযোগিতায় নাম দিবি? না না, ও তো অলরেডি চ্যাম্পিয়ন, আমাকে গতকাল হারিয়ে দিয়েছে। ম্যাঁ। চাঁদনি, তুমি আমার সেরা বন্ধু। ম্যাঁ। বাবা, মা, তোমরা দেখো, চাঁদনির ছোট বাচ্চা দুটো ঘাস খেতে শিখছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আমি ভাবছি এবারের কুরবানিতে আমাদের প্রিয় চাঁদনিকে কুরবানি করব। বাবা, মা, চাঁদনি কেন? হ্যাঁ মা, এটা আল্লাহর প্রতি ভালোবাসা ও অনুগত্যর পরীক্ষা। আমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্য ছাড়তে পারাই প্রকৃত ঈমান। জানিস, আমি শুনেছি আমাদের মাকে নাকি কাল আলাদা করে দেওয়া হবে। হ্যাঁ মা, আমাদের নিয়তি এটা। আমাদের একটা সময় জবাই করে গোশত খেয়ে ফেলে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি মা। হ্যাঁ রে মা, কষ্ট পাস না। আল্লাহর জন্য কোরবানি হওয়া ভাগ্যের ব্যাপার। না মা, আমি তোমাকে কোরবানি হতে দেব না। না মা, তোমাকে ছাড়া আমরা দুই ভাই বোন মরে যাব। আম্মু, তুমি এত চুপ কেন রাধিয়া? বাবা আমাদের চাঁদনিকে কুরবানি দিবে। কুরবানি তো ভালো কাজ, জানি, কিন্তু ও তো শুধু পশু না, ও আমার বন্ধু। ও আমার সব কথা শোনে। আমি ওকে খুব ভালোবাসি। পরের দিন চাঁদনিকে আলাদা বেঁধে রাখা হয়। বাচ্চাগুলো খুব কাঁদতে থাকে। ম্যাঁ, ম্যাঁ। বাবা, ওরা তো কাঁদছে। ওদের যদি কিছুদিন আলাদা রাখা হয়, ওরা আস্তে আস্তে সব ভুলে যাবে মা। কিন্তু বাচ্চাগুলো আর আগের মতো খেলছে না, ঠিক মতো খাচ্ছেও না। সারা দিন মায়ের জন্য কান্না করছে। ম্যাঁ, 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 ম্যাঁ। মা, চাঁদনির বাচ্চাগুলো তো মাকে ভুলতে পারছে না। হ্যাঁ মা, মায়ের ভালোবাসা এত সহজে ভোলে না। একদিন দেখে একটি বাচ্চা দুর্বল হয়ে বসে আছে। বাবা, বাবা, বাবা দেখো, একটি বাচ্চা দুর্বল হয়ে বসে আছে। বাবা এসে দেখে সত্যি একটি বাচ্চা দুর্বল হয়ে বসে আছে। বাবা নীরবে বসে ভাবে। রাদিয়া, জি বাবা। আমি আসলে ভুল ভেবেছিলাম। মা আর বাচ্চার ভালোবাসা আলাদা করা এত সহজ না। আমরা চাঁদনিকে কুরবানি করব না। সত্যি বাবা? হ্যাঁ মা, সত্যি। কুরবানি মানে ত্যাগ ও দয়া। চাঁদনিকে আবার বাচ্চাগুলোর কাছে আনা হয়। মা, তুমি এসেছো। আল্লাহ আমাদের দোয়া শুনেছে। দেখো, ওরা আবার কত খুশি হয়েছে। ম্যাঁ।
বাবা, আমরা কি এখন কোরবানি দিব না? আমরা অবশ্যই কোরবানি দেব বাবা। চাঁদনির থেকে ভালো একটা ছাগল আনবো ইনশাআল্লাহ। কোরবানির নিয়ম হলো, আমরা যে পশু দিয়ে কোরবানি ঠিক করেছি কোনোভাবে যদি তা দেয়া না হয়, তবে তার থেকে উত্তম পশু দিয়ে কোরবানি দেওয়া উচিত। কোনোভাবেই কোরবানি বন্ধ রাখা উচিত নয়। আমাদের উপরে তো কোরবানি দেওয়া অজিব। চলো বাবা, আজই আমরা যে একটা ছাগল কিনে নিয়ে আসি। হ্যাঁ বাবা, আমিও যাব।